গর্ভাবস্থায় পেঁপে খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় পেঁপে খাওয়া নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যদিও পেঁপে একটি পুষ্টিকর ফল, গর্ভাবস্থায় কাঁচা বা আধা পাকা পেঁপে খাওয়া নিরাপদ নয়। তবে পুরোপুরি পাকা পেঁপে খাওয়া যায়। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। কাঁচা বা আধা পাকা পেঁপে। কাঁচা বা আধা পাকা পেঁপে গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত, কারণ এতে ল্যাটেক্স নামক একটি পদার্থ থাকে যা জরায়ু সংকোচন ঘটাতে পারে এবং প্রাথমিক গর্ভাবস্থায় গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। পাকা পেঁপে। সম্পূর্ণ পাকা পেঁপে গর্ভাবস্থায় নিরাপদ, এটি খাওয়া যেতে পারে। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। পাকা পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন গর্ভাবস্থায় মায়ের শরীরের জন্য উপকারী। গর্ভাবস্থায় পেঁপে খাওয়ার নিয়ম। পাকা পেঁপে খেতে পারেন, তবে পরিমিত পরিমাণে। পেঁপে খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নিন এবং নিশ্চিত হন যে এটি পুরোপুরি পাকা। কাঁচা বা আধা পাকা পেঁপের ক্ষতিকর প্রভাব। হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। পেঁপেতে থাকা পেপেইন হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে, যা গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটায়। এটি বিশেষত গর্ভধারণের প্রথম ও তৃতীয় মাসে ক্ষতিকর হতে পারে। প্রাক প্রসবের সংকোচন। কাঁচা বা আধা পাকা পেঁপে খেলে প্রাক প্রসবের সংকোচন হতে পারে, যা প্রসবকালীন জটিলতা সৃষ্টি করতে পারে। পাকা পেঁপের উপকারিতা। ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি গর্ভবতী মায়েদের জন্য জরুরি পুষ্টি উপাদান। আঁশের ভালো উৎস। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। পাকা পেঁপে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ফলিক অ্যাসিড। পাকা পেঁপেতে সামান্য পরিমাণে ফলিক অ্যাসিডও থাকে, যা ভ্রূণের স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সহায়ক। দেহের পানিশূন্যতা দূর করে। পাকা পেঁপেতে প্রাকৃতিক পানি থাকে, যা গর্ভাবস্থায় পানিশূন্যতা প্রতিরোধে সহায়ক। গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে পাকা পেঁপে খাওয়ার গুরুত্ব। প্রথম মাস। এই সময়ে গর্ভাবস্থায় ঝুঁকি বেশি থাকে, তাই পাকা পেঁপে খাওয়া যেতে পারে, কিন্তু খুব অল্প পরিমাণে। দ্বিতীয় মাস। পাকা পেঁপে এ সময় শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করতে পারে। তৃতীয় মাস। এ সময় পাকা পেঁপে খাবারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে খাওয়া হলেও হজমের সমস্যা তৈরি করতে পারে। অন্য ফলের সাথে তুলনা। পেঁপে বনাম আম। পাকা পেঁপে এবং আম উভয়ে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, তবে পেঁপেতে ফাইবার বেশি থাকে, অন্যদিকে আমে শর্করা বেশি। পেঁপে বনাম কলা। পাকা পেঁপে তুলনামূলকভাবে কম ক্যালোরি এবং বেশি আঁশ সমৃদ্ধ, যেখানে কলা দ্রুত শক্তি সরবরাহ করে, তবে পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকর।